জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ভক্তদের কাছে একটা কথাই বলবো, পার্স চিঠিগুলো যে পার্সেলগুলো এসছে অবশ্যই পড়বো, কিন্তু আমি ভিডিও দিতে পারবো না। তার কারণ ইউটিউব থেকে বারণ আছে ভিডিও। আমার মেল চলে এসছে, মানে পুরোটা ডিটেলস বলতে নেই। তবে যারা যারা চিঠি আমাকে পাঠাচ্ছেন অবশ্যই আমি যার দুঃখের কথা, সমস্যার কথা, কেউ উপকার পাচ্ছেন আমি দেখে নেবো। এই মা অনেক উপকার পেয়েছে বলো মা। ভর্তি হওয়ার জন্য ফোন তুলে হচ্ছিল, স্কুল যাচ্ছিলাম, হচ্ছিল না, দিয়ে শেষে আজকে ভর্তি হলো মডেল স্কুলে ভর্তি হলো। হ্যাঁ, কোনো জায়গায় হচ্ছিল না, মানে পাচ্ছিল না, তো কোনো জায়গায় সিট পাচ্ছিল না, সায়েন্সে ভর্তি হবে বলে। মায়ের নাম যা করেছিল, মায়ের নাম জবাব করে মাকে মনকে দেখেছি, দিয়ে যাওয়া আজকে ভর্তি হলো। আমি এই যে 11 উঠেছে, ওই ওলা ছবি তোলা দিতে পারবো, ওখান থেকে আসছে মায়ের ভিডিও পেয়েছিল। না না, ওদের আগে থেকেই আরম্ভ হয়ে যাচ্ছে দেখা পূজার দিকে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা সবাই তো চাইবে সন্তান ভালো স্কুল বা কলেজে চান্স পায়, তা পাচ্ছিল না কোনো মতেই। মায়ের নাম জপ করেছে অনেকবার, তারপরে ছেলে পেয়েছে, তাই মাকে পুজো দিতে এসছে। একবার সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় গিয়েছিলিস জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। আমার কেউ নাই তাই তোমারে জানাই, আমার কেউ নাই তাই তোমারে জানাই। তুমি জীবন মোর, তুমি মোর প্রাণ। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। যার কেহ নাই তুমি নাকি তার, অকুল সংসারে তাই দিয়েছি সাঁতার। যার কেহ নাই তুমি নাকি তার, অকুল সংসারে তাই দিয়েছি সাঁতার। পাবই পাবই গো দেখাটি তোমার, পাবই পাবই গো দেখাটি তোমার। তুমি জীবন মোর, তুমি মোর প্রাণ। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। ভবার ভাবনা মাঝে এ ভব কান্নারে, ভয় কি আমার ঠাকুর তুমি শ্রীহরি। ভবার ভাবনা মাঝে এ ভব কান্নারে, ভয় কি আমার ঠাকুর তুমি কৃষ্ণকালী। কোনো কালে না হয় গো ছাড়া ছাড়ি, কোনো কালে না হয় গো ছাড়া ছাড়ি। সদাই পেছনে আছো দীপ্ত মূর্তিমান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। আমার কেউ নাই তাই তোমারে জানাই, আমার কেউ নাই তাই তোমারে জানাই। তুমি জীবন মোর, তুমি মোর প্রাণ। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা আমাকে এসেই বলেছে, মা তুমি সত্যি আছো। মায়ের ডাক্তার বারবার বলেছিল মেয়ে 10 মিনিটের বেশি বাঁচবে না, তা মায়ের মুখেই শোনা যাক। মা নিজে বারবার বলছে তুমি আছো মা, সত্যি তুমি আছো।
মা আমাকে যখন ত্রিশূল দান করেছিলেন, মা বলেই দিয়েছিলেন কলিযুগে মানুষের মঙ্গলের জন্য এই ত্রিশূল তোর হাতে দিলাম। এই মাকে আমি কি বলেছিলাম, মা তোমার মেয়ে ভালো হয়ে যাবে বলেছিলেন তো, যে তোমার কিচ্ছু চিন্তা নেই, ডাক্তার যত যাই কিছু আমি যা এখানে করে দিচ্ছি, কেউ কাটতে পারবে না তোমার মেয়েকে। আমি বলতাম যখন মেয়ে আমার সঙ্গে কথা বলেনি, আমি শুধু কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছিলাম, মানে কারোর সঙ্গে কথা বলে না। এমন মাইন্ড পেশেন্ট হয়ে গেছিলো যে কেউ যদি ফোন করতো ফোনও ধরতো না। আমি শুধু এই মাকে শুধু ডেকেছিলাম যে মা একবার যেন আমাকে ফোন করে। হঠাৎ দেখি বিদ্যুতের মতন আমাকে ফোন করছে, মা তুমি আমার বাড়ি আসবে? আমি তখন বলছি মা সত্যিই তুমি আছো। আমি তখন এই মাকে এসে বলছি যে মা আমার মেয়ে সত্যি আমাকে ফোন করেছে, আমি সেই জন্যই আজকে ছুটে এসেছি। জয় জয় কৃষ্ণকালী মা। আর তুমি এখানটা বসো, আমি দেখে নিয়ে কি ওপর হয়েছে মাকে দেখাও তো একবার। আমি বলেছিলাম আমি একটা গান করব ভালো পরেতে। কবে এসেছিলে মা তুমি? আমি সেই মাঘী পূর্ণিমার সময় এসেছিলাম, তারও আগে আমি এসেছিলাম নভেম্বর মাসে। আমার মেয়েটা প্রচুর শরীর খারাপ, নার্সিংহোমে ভর্তি হয়েছিল, আমি যেতে পারি না হাওড়াতে। সেই চুরি হয়েছিল, আমি বলেছিলাম, আপনি দেখে বলেছিলেন যে ওর সে মৃত্যুর যোগ ছিল। তবে সেইটা মায়ের নাম জপ করেছিলাম আমি সেই রাত্রিতে। আমার বাড়ি আরামবাগে, আমি হাওড়ায় মেয়ের কাছে আমি যেতে পারি না সেই দিন। তবে আমি শুধু এই মাকে দেখেছিলাম। আমার ঘরে ভবতারিণী সব কালী আছে, আপনি বলেছিলেন ভবতারিণীকেও কৃষ্ণকালী মা রূপে তুই দেখতে পাবি, দেখতে পাবি। আমি সেই জন্য ভবতারিণীকে বলেছিলাম যে তুমি কৃষ্ণকালী, তুমি সব। হ্যাঁ, আমি এই শুধু 108 বার কেন, আমি 1000 বার শুধু এই মাকে সারা রাত আমার চোখের পাতা করতে পারি না। তো সেই রাত্রে আমার মা যেন আমাকে সান্ত্বনা দিল যে দেখ তুই চিন্তা করিস না, তোর মেয়ে ভালো হয়ে যাবে। ডাক্তারে বলেছিল 10 মিনিট থাকলে তোর মেয়েকে পেতিস না। কিন্তু আমি 100% বিশ্বাস যে আমি এই মায়ের যখন নাম জপ করেছি, আমি না গেলেও নার্সিংহোমে হাওড়াতে, আরামবাগ থেকে হাওড়া অনেক ডিস্টেন্স, ছেলে চলে গেছে ভোরবেলায়, কিন্তু আমাকে বলেনি যে মা বললে মা কান্নাকাটি করবে। কিন্তু আমার 100% বিশ্বাস ছিল যে যা নাই বিশ্বাস করুক, ছেলে না বিশ্বাস করুক, মেয়ে না বিশ্বাস করুক, আমি জানি এই মাকে আর তুমি কে, আমি এটা জানি। আর আমার চোখের পাতা আমি এক করতে পারি না রাত্রে যদি তোমাকে না দেখি ভিডিওতে। আমার স্বামী আমাকে নাম দিয়েছে কৃষ্ণকালী পাগল, বলছে একটা পাগলি তুমি, সব সময় কালী মা। আমি মায়ের ছবি এখনও পর্যন্ত নিয়ে যাইনি, আমি নিয়ে যাব। কিন্তু আমি মায়ের ঘটে, ভবতারিণীর ঘটে, আমি ঘটে এই মায়ের নাম করে, তুমি যেমনভাবে অন্ন দিয়ে পুজো করো আমি সেইভাবেই ঘটে মায়ের নাম করে আমি দিই। তবে আমার অনেক কাজ সফল হয়, আমি টোটো না পাই যাই পাই, আমার ভরসা যে এই মা আমার সঙ্গে আছে। মেয়েকে বাঁচিয়ে 10 মিনিট ডাক্তার টাইম দিয়েছি, 10 মিনিট ডাক্তার টাইম দিয়েছি, কিন্তু আমার 100% বিশ্বাস ছিল যে মায়ের নাম মুখে নিয়েছি, মেয়ে আমার সঙ্গে কথা পর্যন্ত ফোনে বলতো না। দেখাও তারপরে দেখাও, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা আজকে তো স্বামী বলেছে 1 কেজি বাতাসা তুমি নিয়ে যাও, আমি বলছি বাতাসাটাই তুমি নিয়ে যাও। আমি জানি যে মা কতটা জাগ্রত, যেখানে ডাক্তার লিখে দিয়েছিল 10 মিনিট টাইম দিয়েছিল, শুধু মা ছুটে এসেছিলো সেই মা। আমি জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে বলি বারবার। আর মা বলে যখনই আমি মাকে নিয়ে যাইনি, কিন্তু সব সময় তোমাকে আমি এই সোনা মায়ের, তুমি যাকে সোনা মা বলো, সেই মাকে আমাকে দেখতে পাই আমার মধ্যে, বলে সোনা মা কি যেন তোমার মধ্যে আমি দেখতে পাই। তাই যাই হোক, এই মা বলেছে অনেক উপকার পেয়েছি, মাকে একটু দেখাও। তাই জন্য কোমর ব্যথা, পা ব্যথা এত করতো। মা একদিন আমি ঘুম থেকে মানে যখন আমি ঘুমাই তখন আমি মাকে দর্শন করে ঘুমাই, তখন দেখছি মায়ের মালাটা যেমন লড়ছে, আর মাকে আর সোনা মাকে আমি মানে দেখেছি পাশাপাশি। হঠাৎ দেখছি যে মালাটা লড়ছে, কিন্তু পাখাটা ওইদিকে উঠছে চলছে, কিন্তু এইদিকে কোনো নেই। তার মধ্যে কিন্তু দেখছে মার মালাটা যেন হঠাৎ যেমন নড়ে উঠলো। তাহলে এবারে আমাদের মানে মনের ইয়ে যে মা আছেন, মা আমাদের সবার পাশে উপকার করেন। আমরা এই জন্য দূর থেকে মায়ের কাছে ছুটে এসেছি বারবার করে। ভক্তরা কেন আসি, যে জানি মা আমাদের কিছু না কিছু উপকার করবে, সেই জন্য আমরা বারে ছুটে আসবো, আবার আসবো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আমার মায়ের কাছে এলে আমার সন্তান কোথা থেকে আসছে? পুরুলিয়ার থেকে আসছে। কতবার এলে? আমরা মোটামুটি 5 বার হয়ে গেল। আমার 4 বার হলো। আমি 5 বার এসেছি, আমি একা এসেছি একবার, আর ও 4 বার এসেছে। 4 বার এসেছে। আমি আমার 3 বার কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মা একবার এসো না মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা, মা যে একটা সুন্দর গান শোনাবে, মা
আমার অঙ্গে অঙ্গে লিখে দিও কৃষ্ণ কালী ছাড়া মোর জীবনে কি আর আছে কৃষ্ণ কালীনা আমার অঙ্গে অঙ্গে লিখে দিও কৃষ্ণ কালীনা আমার পরানো যাহা যায় তুমি তাই গো আমার পরানো যাহা যায় তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছো নিচে আমায় রইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে নিচে তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছো নিচে আমায় নিয়ে মেলেছো এই মেলা আমার হিয়ায় চলছে রসের খেলা মূর্তি তোমার যুগল শোন মিলনে শেখায় ইচ্ছা তরঙ্গিছে তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছো নিচে সোনা মায়ের জয়। যেমন দুষ্টুমি তেমন মঙ্গলের জন্য মা চলে এসছেন আমার কাছে। খুব দুষ্টুমি কিন্তু তা আমার মায়ের কাছ থেকে কুলার নিজে নিজে নিয়ে নিল, কুলার মা চলে এলো। আর এক যখন মায়ের শখ ছিল কানের দিয়েছে, এক ভক্ত মা আমাকে দিয়েছে কানের। তা আমি বলেছিলাম মায়ের সবই সোনার হয়েছে, ইস মা যদি সোনার কানে করতো মা যদি সোনার ওইটা করতো খুলে পরিয়ে দিয়ে একদম। এই মাকে দেখাই, মা সোনার কানের এনে দিয়েছে একদম মায়ের জন্য। এখনই মাকে পরাবো। আর যে ভক্ত যে জিনিস প্রথম দিয়ে যায় সেই কানেরটাই কিন্তু মায়ের কাছে প্রথম থাকে, কারণ সেটা কিন্তু খোলা হয় না। তার কারণ এই মাকে সোনার টিপ দিয়ে গেছিলো, সেই সোনার টিপ কিন্তু মা আজও পরে আছে। এই কানেরগুলো মা কিন্তু কানে পরেই থাকে। যতই মায়ের এরপরেও হয়তো আমি থাকবো না, আরও হয়তো মা গহনা দেবে, সেটা মায়ের থাকবে, কিন্তু এই কানের মা পরে থাকবে। বলছি হয়তো আমি চেঞ্জ করলাম পরে একটা দুটো। হ্যাঁ, এখানে গোপালের টিপ আছে সোনার আর ভোলেনাথের একটা চুপ আর মা আর তুমি সাজতে ভালোবাসো বলে খুব সুন্দর একটা মা আমাকে হার দিয়েছে। আর মা কৃষ্ণকালী মাকেও একটা হার দিয়েছে, অবশ্যই পরাবো। আর বাবা এসছেন, বাবাকে দেখানো যাও। বাবা একজন আর্মি। বাবা কোথায় ছিলেন বাবা আপনি? আমি অল ইন্ডিয়া অনেক জায়গায় ছিলাম, পাঞ্জাবে, তারপরে আসামে, রাজস্থানে, লাদাখ, গ্লেসিয়ার। ভাটিন্ডাতে উনি একটা প্রজেক্ট করেছিলেন, তাতে উনি কেয়ার নারায়ণ যখন রাষ্ট্রপতি ছিলেন উনি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এমনিতে উনি সিভিল ইঞ্জিনিয়ার। এবং উনি কানপুরে যখন ছিলেন একটা রিক্সাওয়ালার 8টা মেয়ে বলেছিল আমাকে দাও, মানুষ করে আবার তোমায় দিয়ে দেবো, তুমি খাওয়াতে পারছো না। উনি অনেক দান করেন, করেছে। আমার বড় এটা হচ্ছে মেজে জামাই। মেজো, আর এই যে আমার মেয়ে, এই যে আমার মেয়ে। একদম আমি স্যালুট জানাই ওনাদের জন্য। সবসময় বলি, কারণ দেশের জন্য খুব লড়াই করেন, ওনার জীবনের কথা ভাবেন না, স্ত্রী সন্তানকে পেলে লড়তে হয়, আমি জানি একদম। আমার মা বাড়ি বলেন মা তোমার? আমি কাকুর কাছিতে থাকি কলকাতা, আর আমি দেখি ও মানিকতলায়। তুমি সাজতে ভালোবাসো বলে ছোট ছোট, একদম, ওই দিন এত সুন্দরী সাজতে ভালোবাসো বলে আমি লিপস্টিক আর নেল পালিশ এনেছি। সৃষ্টি পালিশে দিয়েছে আমার জন্য। মা তোমার সন্তুষ্টি এনেছি ক্যান্টিনে। মা কৃষ্ণকালী মাকে একটা সুন্দর শাড়ি দিয়েছে। এটা হচ্ছে সোনা মায়ের
সোনা মাকে পড়াতে বলেছে। এটা সোনা মায়ের না নতুন মায়ের? এটা সোনা মায়ের। সোনা মায়ের। সোনা মায়ের নতুন মায়ের এটা তো নতুন মায়ের এটা আমার জন্য। আর সোনপানি ভালোবাসলে সোনপানি নিয়ে এসেছি। আরও সব ব্যাগে আছেন বিয়ে করছিলাম। আমি কানেরটা আগে পড়াই, হ্যাঁ মাকে, মাকে পড়িয়ে দিই আজকে নতুন। কুলার মায়ের কাছ থেকে যে কুলারও চেয়ে নিল, কানেরও চেয়ে নিল। বললাম না, ও ঠিক যখন সময় হবে, এই যে মন্দিরে কাঁদছি না মা, আমার মন বলে যখন সময় হবে মন্দিরেও হবে, দেখবে মায়ের হবেই মায়ের মন্দির। আমার স্বপ্ন আছে বর্তমানে কৃষ্ণকালী মায়ের মন্দির যেন এমন মন্দির হবে, লাখ লাখ ভক্তরা আসবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কর মা। হ্যাঁ আমি চিঠিটা তুলে দিই। উলুধ্বনি দাও তোমরা। এগুলো কিন্তু মায়ের সব সোনার। মা যার কাছে যেই জিনিসটা নেওয়ার ঠিক নিয়ে নেয়, এটাও কিন্তু মায়ের লীলা। ঠিক মা এটা হচ্ছে না কোনো শুভ। ওখানে কানের পাশে ফুটো নেই, দেখো আছে তো ওই কানে ঢুকেছে। এখানে ঢুকেছে কিন্তু এই কানেরটা হচ্ছে না কেন? একটা কিছু দিয়ে ফুটো করে দিই। হচ্ছে না। রংটা কি জমে আছে না? এটা কি সুন্দর হলো মা। হ্যাঁ, কেন ওইটা কি ভালো আগেরটা লাগছে পড়ানো না? ছিল তো? হ্যাঁ আগেরটা বড়টা একটু ভালো হচ্ছে। তাহলে? দেখি পেঁয়াজটা দিয়ে তো হবে। হবে সাইড থেকে। আচ্ছা হ্যাঁ দাঁড়া মা দেখতে পাচ্ছি। প্যাঁচটা ওই দিক দিয়ে আটকে দাও না, দেখো যদি যায়। আর কানেরটা বেরোয়নি এদিকে। এটা পুরোটা কানেরটা না, পুরোটা ঢুকছে না? না এটা ফুটোটা তাহলে- না না এই দেখো ছিদ্রটা বড় আছে কিন্তু। ও ফুটোটা বড় ফুটোটা বড় বলে ইয়ে বড় হয়ে আর যাচ্ছে। ইয়ে মনে হচ্ছে মোটা আমি অনেকটা। পরে পরে উমাইটা হ্যাঁ 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 সোনা হয়ে যাবে তো একে দাও পরে ঠিক করে ফুলের সঙ্গে ফেলে দেবো মা, বুঝতে পারবো না। বক্সের মধ্যে রাখো, অনেক জিনিসে ফেলে দিয়েছি মায়ের, বুঝতে পারি না। এটা পরে কানটাকে যে কি আটলা দিয়ে ভালো লাগছে না একখানে মানে এটা দেখছি একখানে পড়ি দেখো না এটা মায়ের জন্য নিয়েছি তো। এটা সোনা মা এটা তোমার ওরা ওরা খুলে খুলে রেখে দাও, ওই ওই এক কানে পরিয়ে রেখো। হ্যাঁ ও দুটো দুরকম করবে, এমন পাঁচি করছে। সত্যি তো তাও ভালো লাগছে না। বলছি একটা লাইন করুন, সবাই এদিকে চলে এসছে। কিন্তু এরকম কেন হচ্ছে? ওইটা ইয়েটা মনে হচ্ছে বড় আছে হ্যাঁ একটা বড় আছে না মা। দুটো হয়তো দুরকম মুখটা ওই জন্য হচ্ছে কানে ও কানে মায়ের মুখটাও ঠিক মতো করেছিল, করতে পারেনি মা। ও আমার আদর ভালোবাসা পেয়ে মুখ পরিবর্তন হয়ে গেল। যখন এসেছিল মানে আমার দেখে ভয় লাগছিল মা, বলতে নেই মা তো মানে অন্য রূপ, মায়ের আর এক যে বিপরীত রূপ হয় সেই রূপ লাগছিল আমার। কারণ আমাকে মানে সেই ভালোবাসার রূপটা কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মায়ের এসি বলেছে অনেক উপকার হয়েছে। মায়ের ভালো করে সাজায় বস এদিকে বল কি বলছে। আমার 374 মতন সুগার ছিল। সেই সুগারটা মায়ের কাছ থেকে যাওয়ার পর মা তখন বললো কি তুই সুগারটা টেস্ট কর। যে আমি সুগারটা টেস্ট করলাম, তারপরে কি তো 8টা মিষ্টি খেয়েছিলাম, তারপরেও আমার সুগারটা একদম 100 হয়ে গেছে। তাই আমি আবার মায়ের কাছে আবার এসেছি। আর আমার যে ইঞ্জিনিয়ার যে দাদা, ওর মানে কাজটা হচ্ছিল না, তার জন্য এসেছিলাম, পেমেন্ট পেয়েছে। আর যে মেশিনটা ক্লিপের মেশিন লাগাবে বলছিল, সেই মেশিনটাও কিনতে পেরেছি। এই 26 তারিখে মেশিনটা নিয়ে এসেছি। এই মায়ের কাছ থেকে আমি বোলপুর থেকে এসেছিলাম, আজকে নদিয়া থেকে মাকে আর মেয়েকে নিয়ে এসেছি। সুগারটা পুরো ভালো হ্যাঁ একদম ভালো কবে লেগেছে। এসেছিলে তুমি? আমি এই যে বুধবার
তারপরে বুধবারে প্রায় 1 মাসে হয়ে গেল। তা আসবো বলে মা ঠিক আমাকে 5:30টায় তুলে দিয়েছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের কত বড় উপকার হয়েছে। এখানে দুটো জবা ফুল দিল। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজকে লাখো লাখো ভক্ত কেন আসছে, যে কাজ হবার সম্ভাবনা নয় সেখানে মায়ের কাছে এসে হচ্ছে। একটু আগে আপনারা শুনলেন যেখানে ব্যবসা কোনো মতে চলছিল না, যে মা এখনই বললো যে মা দোকানটা একদম চলছিল না, মায়ের নাম জপ নিয়ে দোকানে গেছে, 10টা জলের অর্ডার পেয়েছে। সেখান থেকে যে লাভটা হয়েছে মায়ের দান করেছে মন্দিরে। আর কুলার মা এসছে একটা কুলার নিয়ে। মা বলো মা, থাক মা, প্রণাম করতে হবে না, থাক মা, আমি আশীর্বাদ করছি তুমি ভালো ভালো তো সবাই ভালো চলে। আমি এর আগে এসেছিলাম বলে। হ্যাঁ মা, কোথা থেকে আসছে বলো তোমার? দক্ষিণেশ্বর থেকে মায়ের একটা লকেট, রাস্তা লকেট একদম। এই মা এসেছিল আগে, মাকে সোনার হাত দিয়ে গেছেন এই মা। আর মা দক্ষিণেশ্বর থেকে আসছেন, বলেছিল এখানটা হলেই আমি ফ্যান লাগিয়ে দেবো। তা আমি জানি না, আমি সত্যি বলছি ভক্তদের কাছে কিছু আমি না আমার কথা ভাবি না, আমি শুধু ভাবি আমার মাকে ভালো রাখতে পারবো তো, আমার মাকে আমি ভালোবাসতে পারবো তো। যখন থেকে আমার জন্ম হয়েছে মনে হয় তখন শুধু মায়ের কথাই ভেবেছি, নিজের কথা ভাবিনি। মাকে আমি খুব ভালোবাসি, আপনারা জেনে গেছেন। মা আমাকে বলেছিল ফ্যান লাগাবো, আমি যে ফ্যান লাগিস না, পারলে তো মাকে একটা কুলার দিস। তাই মা কচিবা একটা কুলার এনেছে। আমি বুঝতে পারি মায়ের কষ্ট হয়, মায়ের গরম লাগে। তোমরা কি ভাবো শুধু পাথর, মা কি শুধু মাতৃ না, আমি যে মাকে দেখতে পাই, মা বসে, মা এখানটা বসে থাকে, মা আমার ওঠে, আমি এরকম অনেক অনুভব পাই। তাই ভাবি মা থাকুক, মা ভালো থাকলে জগতে আমরা সবাই ভালো থাকবো। শুধু আমি কেন, আমি কি মায়ের সন্তান নাকি? গোটা পৃথিবী আজ মায়ের সন্তান। মা যদি ভালো থাকে তাহলে গোটা পৃথিবী আজ ভালো থাকবে। তাই ভক্ত মাকে বলেছিল মা ফ্যান দিস না, মাকে একটা কুলার দিস, মা ঠান্ডা হাওয়ায় শোবে। তাই হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এত বড় যে মা উপকার করলো, ত্রিশূলটা কাজ হয়। মায়ের আমি সারাদিনে 3বার মাকে আমি জব করি, সকাল দুপুর সন্ধ্যে। আমি 3বার 108বার করে মায়ের জব। মাকে কোনদিন ভুলে যাবে? কতদিন মা আসবে, মায়ের কাছে আসবে তো? তুই তোরা বলিস না মায়ের কাছে আসবো, আমার প্রাণ চলে যায়, বিশ্বাস কর। সেই জন্য তো এসেছি ধরাধামে। এত মনে হয় এক এক সময় মনে হয় দূর ত্রিশূল ছেড়ে দিই, এক এক সময় ভক্ত জ্বালায় না। আমি যে ত্রিশূল ছেড়ে দিই, আমার কত অনাথ তুষ্ট সন্তান আছে, তাদের কে দেখবে? কে দেখবে তাদের দুঃখের কথা? কে বুঝবে? আমি দাঁত তুলতে গেছি, মা মাকে এত ভয় করে, আমার দাঁত তুলতে মাকে যখন ইঞ্জেকশনটা দিয়েছে তখন আমার ভয়ে মাকে গেঁথেই যাচ্ছি, মা সাহস দাও। যেই মায়ের যেই চেয়ারে বসলাম দাঁত তুলো বলে, মা যেন আমার কোথা থেকে সাহস দেখলো, আমার আর কিচ্ছু ভয় করে। জয় কৃষ্ণকালী মায়ের মাকে বল, জয় কৃষ্ণকালী মায়ের জয়। সুগার চিন্তা করে মনে হয় সুগার বেড়ে গেছিলো, তাহলে সুগারও আমার 1 সপ্তাহের মধ্যে পেতে গেলে তারপরে আমি খালি হাতে এলে। এই মা কত বড় উপকার পেয়েছে দেখো সোনা মায়ের মুখে, বলো মা। আমার পর বলেছিল দাঁতে টিউমার হয়েছে, আমি ভয়েই আমি আগে হয়ে গেছি মায়ের কাছে। আমি ছুটে এসেছি, আমি আগে মায়ের কাছে যাবো, তারপরে যা হবে হবে। মায়ের কাছে এসেছিলাম, তারপরে আমি দাঁতের ছবি করি, কোনো টিউমার ছিল না, কিছু বলেছিল দাঁতের পোকাটা হয়েছে, দাঁতটা তুলে ফেলতে হবে। দাঁতটা তুলে ফেলি, তার সুগারও দেখা দিয়েছিল দাঁতে 125 সুগার ছিল, সেটা আমার 1 সপ্তাহের মধ্যে 87 হয়ে গেছে। কবে এসেছিলে মা তুমি? আমি 1 মাস আগে এসেছিলাম। কোথা থেকে আসছো? সিঙ্গুর থেকে আসছো। কোনো জবা ফুল কিছু খেতে বলেছিলাম? আমি যা যা বলি এই জবা ফুল খেয়ে আমি সুগারও টেস্ট করতে গেছি, বলে না আগে আমি মাকে বলেছি আমি খেয়েই যাবো, তাতে যাওয়া হবে। আমি মায়ের ফুল খেয়ে তবে আমি সুগার টেস্ট করতে গেছি। আমি 2বারই টেস্ট করেছি, আমার আপনাদের নর্মাল 107 ছিল। কত দাঁড়িয়েছে? 85 হয়ে গেছে। আমি যা যা বলবো নিষ্ঠা করে করবে, অবশ্যই কাজ হবে।
আমি মঙ্গলের জন্যই নেমে গেছি, দেশ বিদেশে মঙ্গলের জন্য নেমে গেছি। এই মা কবে এসেছিল বলে 1 মাস আগে এসেছিল, সিঙ্গুর থেকে এসেছিল। মা লাইনে দাঁড়িয়ে আছে, একবার সবাই দাও উলুধ্বনি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই জয়, জয় সোনা মায়ের জয়। বিশ্বাস নেই, ভক্তি করবি না, ভরসা করবি না মায়ের প্রতি, আর মাকে ডাকবি না ঘরে বসে, আর যত মন্দিরে এসে নিতে পারবি। ভক্তি কর, বিশ্বাস কর, ভরসা কর মাকে, তবেই তো হবে। এই মায়ের কথা শোন, কি হয়েছিল বল, মা নিজে মুখে বলে দেয়। বিয়ে বাড়ির কাজ ছেড়ে ফিরছিল, পুরো মাথাটা ব্রেন 3 ফাটা হয়ে গেছে, একদম 3 ফাটা হয়ে গেছে, বাঁচার কথাই না। ডাক্তার 72 ঘন্টা টাইম দিয়েছে। আমি মাকে শুধু ডেকেছি, ভিডিও দেখে মাকে দেখেছি। দেখার পরে 12 দিনের মাথায় আমি এখানে এসেছিলাম, তখন মা বাসি কাপড় নিচেই ছিল। আমি অতটা বুঝতে পারিনি যে মাকেও প্রণাম করেছে, মাকে নিবেদন করে গেছি, মা আপনি যা করার করুন, বাকিটা ডাক্তার করছে। আর আমি শুধু প্রণাম করে আর ফুলের মালা নিয়ে চলে গেছি, কারণ পরে আমি আবার সুস্থ হলে আমি আসবো। মোটামুটি আজ 1 মাস 22 দিন হচ্ছে, 3 মাস এখনও রেস্ট, প্লাস আরও 3 মাস পরে আরেকটা ওটি হবে, যেটা স্কালটা খোলা আছে, ওটাও হবে। তা আমি ঠাকুরের কাছে। আর তোমার ছেলে ব্রেনটা কত টুকরো হয়েছিল? 3 টুকরো, 3টে খুলি ফেটে গেছে একদম পুরো, আর একটা পার্ট জমা আছে নিচে। তখন আমি কি করছিলাম, নাইটি পরে যাক আমি বাসি কাজ করছিলাম, টাইম হয় না, 8টার আগে আমরা এসেছিলাম। মায়ের মন্দির তখন উঠিনি, আমি তখন ঘর মুখ করে তাড়াতাড়ি করছি। তখন এই মা এসে আমাকে বললো, মা আমি তখন সেই বাসি কাজ ছেড়ে দিয়ে ছেলের নাম দিয়েছে কি করলেন। হ্যাঁ ওইটাই বাস বললেন যে ওর নতুন জীবন হলো, সেদিকে মৃত্যুযোগ ছিল, যেদিকে ও অ্যাক্সিডেন্ট করে 3 তারিখে। মাথার 3টে গুলি হয়ে গেছিল, শুনতে পাচ্ছিস? মায়ের কাছে এসেছিল, সবাই বলেছে মিরাক্কেল কী করে হয়, ছেলে স্মৃতি সরে গিয়েছিলো, মানে মেমোরি 3-5 মিনিটে সরে গিয়েছিলো। আর আমার ভাইটা এলএসি সাহেবরা বলেছে যেটা মিরাক্কেল কী করো, ডাক্তারবাবু কালকে বলেছেন কথা হবে না, মেমোরি নাই, অনেক কিছু বলেছিল, খারাপ হয়ে যাবো। 5 দিনের পর সব আস্তে আস্তে এক একদিন এক একটা সিচুয়েশনকে আমি মাকে ডেকে ডেকেছি, আর এক একটা লক্ষণ আমি দেখেছি। আমি বলি যে আজ যেন কথা বলে, আজ যেন তোর খাওয়া শুনি, আজকে যেন শুনি ছেলে আমার উঠে বসেছে, এই সব শুনেছে, আর ঠিক তাই দেখেছি ওকে। নিচেতে আমি শুধু আঙুল দিয়ে আপনি ছেড়ে সাধারণ ড্রেস পরেছিলাম না, আঙুল দিয়ে আমি ছেড়ে দিয়েছিলাম। আমাকে দেখালো যে 3 টুকরো হয়েছিল। ডাক্তার বলেছে কি করে মিরাক্কেল হতে পারে, হতে পারে মিরাক্কেল, তোরা কেউ জানিস না। এই বুড়ো আঙুলটা দিয়ে যে মা আমাকে মন্ত্র শিখিয়েছে, সেই মন্ত্রই আমি বলি। আমার জন্মই হয়েছে কলিযুগে মানুষের মঙ্গলের জন্যে, তাই আমি করে যাচ্ছি। কিন্তু এই মা খাদ্য খাদ্য আমাকে দেখিয়েছিল, ব্রেন 3 টুকরো ফেটে গেছে। মিরাক্কেল কি করে হতে পারে? মায়ের প্রতি ভরসা বিশ্বাস রাখ। তোরা মন্দিরে এসে একটা কথা বলবো, অল্পতে বুঝিস, বারবার বকিস না। ভক্ত দেখ তুই না বলে চলে এসছে। মা কোথা থেকে আসছো? মা দুর্গাপুর থেকে। সেদিন কজন এসেছিল তোমরা? অনেকজন এসেছিল নয়? 5 জন এসেছিলাম। 5 জন এসেছিল। চ কৃষ্ণকালী মায়ের কাছে যাই, একবার দর্শন করে আসি, প্রণামটা করে আপনাকে কথা বলি চলে গেছে। তখন আমি মন্দিরে ওঠে নেই, তখন সকাল 7:30 পরে 10টার মধ্যে আবার ভিজিটিং আওয়ার ঢুকতে হবে, ডাক্তার আসবে, রাউন্ডে খবর দেবে আমাকে। সেদিন কটা বাজছিল তাও? 7:30 8টা হবে না, 8টার আগে এসে গেছি। 8টার আগে ওরা এসছে। মা তুমি আমাকে যা করার করো, আমি তোমার ছেলে পরে আবার আসবো, আমি তো পরে আবার আসবো আমার ছেলে ভালো হলে। তোমার চরণে আমার ছেলেকে আমি দিয়ে গেলাম। এবার একটা মাত্র সন্তান, তুমি যেটা খুশি। 2টো ছেলে। 2টো ছেলে। এটা কে ছেলে? এটা ছোট ছেলে, এও খুব বদমাইশি করছে, মোবাইল নিয়ে জ্বালাচ্ছে। এটা বড়টা, এটা 22 বছর, এটা 15 বছর। আমি ভক্তদের বলি, দেখো তোমরা যেগুলো বলবো তোমরা শোনো কম, কথা বলা বেশি। আমি বলছি দেখ তোরা তোদের চিন্তা কর, তোরটা বুঝে নিবি। আমি যখন বলছি বসো বাবা, আমি যখন বলছি যে এই ফুলটা এরকম করবি, এই নাম জপ করবি, তোরা তো বাচ্চা নস, একটা কথাকে বারবার বারবার হেজিয়ে যাস কেন রে? অল্পতে বোঝ কেন? তোর অল্পতে বুঝিস না, কিচ্ছু করতে হয় না। শুনতে পারলি কিচ্ছু? আমি তো চাই, আমি কি চাইছি যে কোনো এই ভক্ত না হোক, ওই ভক্ত হোক? আরে আমি সবার জন্য নেমে গেছি। এখন আমি গোটা বিশ্বের মা, গোটা বিশ্বের মঙ্গলা মা হয়ে গেছি। তাহলে আমি তো চাইবো আমার সকল সন্তান ভালো থাকুক, সেই জন্যই মায়ের কাছে প্রার্থনা করি। এই মা বলেছিল আমি সেই বাসি কাপড়ে, আমি জানি আমি মায়ের কাছে কোনো বাসি কাপড় নেই, বাসি কাপড় নেই আমার। আমি মায়ের ছোট্ট সন্তান। সেই বাসি নাতা ছেড়ে দিয়ে, বাসি ঝাঁটা ছেড়ে দিয়ে যখনই শুনি এই হয়েছে, ব্যাস মা যা যা বলি, বুড়ো আঙুলে ত্রিশূলে ছুঁইনি রে। অনেকদিন বলি মা ত্রিশূলটাই দাও, ত্রিশূল না পরে বিদেশ থেকে আমাকে যখন ফোন করে এরকম করি। কালকে সৌদি আরব থেকে তার মা এসেছিল, মা থাকে বাংলাদেশে, ছেলের চাকরি হয়নি, প্রথম ভিডিও কলে কথা বললো। কালকে ভিডিও করেছি দেখবি, সেই সৌদি আরবের বাবার। আমি শুধু তখন ভিডিও করে, তখন তো ভক্ত কম, ভিডিও করে কথা বলে যা যা করার করেছিলাম, সেই ছেলেও চাকরি পেয়েছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কি করছিস এটা? আমার বোন মায়ের কথা শুনবে, ও ঝাড়খণ্ডে আছে,
নিয়ে ওই পথ করে তুমি বুঝতে পারবি অনলাইনে ছেড়ে দেবো তুই ঘরে ঘুমিয়ে পড়বো ডাক্তার নরমাল খেতে শুধু বাইরে খাবার খাবো বলছি দাঁড়া দুটো ছেলেকে একটু ফটোটা দেখে দিও যে আরেকটা দিন স্পেশাল মাকে ভুলবি না বাবা আমি কখনো বলবো না ওরা মানতে পারছে না কেন সেটা বুঝতে পারছি না তুই তো মা হ্যাঁ আমি করছি তুই তো সন্তানের মঙ্গল কামনা করছিস আমি তো কত ঝড় সহ্য করছি দেখ তুই দেখছি তো সেটা সব তো দু হাত দিয়ে হাসি মুখে আবার তো করি তাই তোরা সবাই ভালো থাক সুস্থ থাক জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এ ফটো দে কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মা কোথা থেকে এসছো বলো মা মুর্শিদাবাদ থেকে এসছো মা মুর্শিদাবাদ থেকে আসছে ওইদিকে আসতে আমার কাছে একটা পার্সেল এসছে এক রক্ত পার্সেল পাঠিয়েছেন ওটা আমি পড়ে নেবো ঠিক আছে পার্সেলটা জয় কৃষ্ণকালী মায়ের জয়